আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে চলে আসলাম পদ্মা নদীর পাড়ে। আজকে আমরা আপনাদেরকে পদ্মা নদীটাই দেখাবো। আসলে আগের সেই পদ্মা নদী কিন্তু নাই। চেষ্টা করছি একটু নিচের দিকে নেমে যাওয়ার। পদ্মা নদী পড়ে যায় কি না, দেখেন কত নিচে পানি। আর এইদিকে দেখতে পাচ্ছেন, এই যে সাইড দিয়ে চর আর চর, শুধু বালু বালু চরে এই পদ্মা নদী একেবারে চরে রূপান্তরিত হয়েছে। আর এই যে পদ্মা নদী আগে যেভাবে দেখছিলাম, এই চর পড়ার কারণটা একমাত্র এই বাঁধের কারণে, যে বাঁধটা ফারাক্কা বাঁধ নামে পরিচিত। আর এই বাঁধের কারণে আমরা এই বাংলাদেশের এই বিশাল বড় যে সীমাহীন যে পদ্মা, এই পদ্মাকে আগের যৌবন, সেই যৌবনে আমরা দেখতে পারি না। আর এই পদ্মার পাড়ে আমরা এসে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখেন, দেখতে পাচ্ছেন কিনা পদ্মার ওই যে নৌকা চলছে, এই নৌকাগুলো কিন্তু এই পদ্মায় অহরহ চলতো। এবং এই নৌকা কিন্তু লঞ্চ, স্টিমার সবগুলাই চলতো। মানুষ মানুষে ভরপুর হয়ে থাকতো এই পদ্মা। আজ ইন্ডিয়ার এই কারণে আমাদের এই নদীটা একেবারে চরে পরিণত হয়েছে। পানি নাই বললেই চলে। যারা যতটুকু পানি দেখছেন, এই পানি সচরাচর আমাদের ইছামতি নদীতেই আছে। আর পাশে যে পদ্মা আছে, সে পদ্মাতে এই ধরনের পানি থাকে। আর পদ্মার পাড়ে অনেকেই আসছে, আমি শুনতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালাম ভাই। জি বলো। পদ্মা যে চর পড়ছে, এই চর পড়ার মূল কারণটা কি? মূল কারণ হচ্ছে ওই যে ফারাক্কাবাদ। ফারাক্কাবাদ। আচ্ছা, এই ফারাক্কাবাদ, আমরা বাংলাদেশ থেকে, আমরা বাংলাদেশি, আমরা চাই ফারাক্কাবাদকে যাতে করে এটাকে করা হয়, মানে যেটা আইন ছিল আর কি, সে আইন অনুযায়ী যাতে বাবাদটাকে আপনার মানে করে দেওয়া হয়, ডিস্ট্রয় করে দেওয়া হয়। কারণ এরা তো পরীক্ষামূলক চালাতে চাইছিল ইন্ডিয়া কিছু দিনের জন্য। তো পরীক্ষামূলক তো চালানোর কথা বলে এতদিন সে তারা চালাচ্ছিল, এটাই হচ্ছে বিষয়। তারা বন্ধ রাখছে গেটগুলা। এই কারণেই আমাদের এই বাংলাদেশের এই পদ্মার চরের এই যে এই চর যেটা দেখতে পাচ্ছেন, এই সাইডে যে চরটা, এই চরটা কিন্তু এমনিতে পড়েনি। পানি না থাকার কারণেই এই যে বিশাল আকৃতির চর এই সাইডে দেখা যাচ্ছে, ক্যামেরার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন। আর প্রচণ্ড রোদ পড়ছে, এই জন্য আসলে প্রতিবেদনটা করাও আমাদের কষ্ট হচ্ছে। আর মানুষজন মূলত পদ্মার এই পারে এখন আসতে পারছে না, তো সবাই এই গাছের নিচে বসে আছে। আর আমরা মূলত এই প্রতিবেদন তৈরি করার জন্য এখানে আসলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।